যে এলাকার রাস্তাঘাট যত ভালো ওই এলাকা তত উন্নত। খামার মানেই বিশ্রামহীন পরিশ্রম আর সঠিক পরিকল্পনার বাস্তবায়ন। আপনি যদি খামার ব্যবসা থেকে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে নিরলস পরিশ্রম করতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি লেয়ারের শেডের রাস্তায়। এই রাস্তার সংস্কার কাজ করতে হবে। বেশ কিছুদিন আগে আমরা রাস্তাটি করেছি, আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করেছি। আপনারা দেখেছেন আমরা কিভাবে এই রাস্তাটি নির্মাণ করেছি। আমরা যখন খাদ্যর গাড়ি খামারে ঢুকাই তখন কিন্তু এই রাস্তার অবস্থা দিন দিন খারাপ হতে ছিল। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা বেহাল। এমতো অবস্থায় একদিন বৃষ্টি হলে রাস্তার উপরে পানি জমে যায়, যা রাস্তার জন্য হুমকিজনক। ভারী বর্ষণের সময় আমাদের রাস্তা ভেঙে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকার ফলেই কিন্তু আমরা এসেছি এই রাস্তা সংস্কার করার জন্য। মূলত আমরা প্রথমে যে জায়গাগুলো নিচু হয়ে গেছে, যে জায়গাগুলোতে গাড়ির চাকা আটকে ছিল, সেই জায়গাগুলোতে আমরা বালি দিয়ে ভরাট করে দিচ্ছি। বালি ভরাট করার পরে আমরা এই জায়গাতে খোয়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা গাড়িতে করে বালি নিয়ে এসেছি। বালি নিয়ে এসে আমরা পুরো রাস্তাতে ছড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় আমরা ছড়িয়ে রাস্তাটাকে প্রথমে সমান করে নেওয়ার চেষ্টা করতেছি, যেন গাড়ি যাতায়াত করার সময় কোনো সমস্যা না হয়। যখন আমরা খামারে খাদ্য বা ডিম বিক্রি করব, ডিম বিক্রি করার সময় আমাদের সমতল রাস্তা দরকার। এছাড়া ঝাঁকুনিতে ডিম ভেঙে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়, এতে আমাদের কিন্তু ক্ষতি হবে। খামারে খাদ্য সরবরাহ করার সময় কিন্তু আমাদের ভালো রাস্তা প্রয়োজন। এছাড়া কিন্তু আমরা ভালোভাবে খাদ্য নিয়ে যেতে পারবো না। খামার পর্যন্ত খাদ্য বহন করতে না পারলে কিন্তু আমাদের মাথায় করে খাদ্যের বস্তাগুলো নিয়ে যেতে হবে, যা খুবই কষ্টকর। এই জন্য আমরা প্রথমে রাস্তার উপর বালি দিয়ে সমান করে দিয়েছি। বালি দিয়ে সমান করার পরে আমরা খোয়া নিয়ে এসেছি। গাড়ির চাকা গিয়ে যেখান দিয়ে ড্রেন সৃষ্টি হয়েছে আমরা সেই ড্রেনের উপর দিয়ে দিচ্ছি। যেখান দিয়ে গাড়ি চলাচল করে সেই জায়গাগুলোতে আমরা ইন্ডিকেট করে সেই জায়গার উপর দিয়ে আমরা এই খোয়াগুলো দিয়ে দিচ্ছি, যেন গাড়ি যাওয়ার সময় মাটি যেন আর নিচের দিক না যায়, মাটি যেন নিচা না হয়। মাটি নিচা হয়ে গেলে কিন্তু গাড়ির চাকা আবার নিচ দিক যাবে। খামারে খাদ্য নিয়ে আসার সময় গাড়ির চাকা যদি নিচ দিক মাটির ভিতরে নিচের দিকে ডেবে যায় তাহলে কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হব এবং গাড়িরও কিন্তু ক্ষতি হবে। এই জন্যই আমরা খোয়াগুলো দিয়েছি। খোয়া দেওয়ার পরে আমরা উপর দিয়ে আবারও বালি ছিটিয়ে দিয়েছি। বালি দিয়ে খোয়া ঢেকে দেওয়ার পরে আমরা পুরো রাস্তায় পানি ছিটিয়ে দিচ্ছি, যেন বালিগুলো খোয়ার সাথে ভালোভাবে আটকে যায় এবং রাস্তাটি সমান থাকে। রাস্তা সমান না হলে কিন্তু আমরা ডিম আনা নেওয়া করতে পারবো না। ডিম বহন করতে আমাদের খুবই কষ্ট হবে। আপনারা যারা খামারে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন খামারে যাওয়ার রাস্তাটি ঠিক রাখার জন্য। এতে আপনার কাজ করার স্পিড অনেকটা বেড়ে যাবে। আপনি খুবই অল্প সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে পারবেন। যাতায়াত ব্যবস্থা ভালো না হলে কিন্তু আপনি খামার থেকে আয় নিশ্চিত করতে পারবেন না। আপনার খরচ অনেকটা বেশি হবে, আপনার লেবার খরচ বেশি হবে। তাই সবসময় আমরা চেষ্টা করি রাস্তা ঠিক রাখার জন্য। রাস্তা ছাড়া খামার পরিচালনা করা কতটা কষ্টকর এটা আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জেনে থাকবেন এবং আমরা সেটি হারে হারে বুঝতে পেরেছি। তাই আমরা চাই না আমাদের রাস্তাটা আবারও খারাপ হয়ে যায়। তাই রাস্তার অল্প একটু সমস্যা হলেই কিন্তু আমরা রাস্তাটিকে সংস্কার করে নেই, যেন আমরা খুবই সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে আমরা যাতায়াত করতে পারি। যে এলাকায় যাতায়াত ব্যবস্থা ভালো ওই এলাকা কিন্তু অল্পতেই উন্নতি করা সম্ভব। যাতায়াত ব্যবস্থা ভালো না হলে ওই এলাকায় উন্নতি কোনোদিনও সম্ভব নয়। তাই আমরা বলবো আপনারা যারা খামার করবেন বা করেছেন তারা অবশ্যই খামারে যাওয়ার রাস্তাটিকে সংস্কার করে নেবেন। রাস্তাটিকে সুন্দরভাবে একটি রাস্তা তৈরি করে নেবেন, যেন খামারে যাতায়াত করতে পারেন, খামারের কাজগুলো ভালোভাবে সম্পূর্ণ করতে পারেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।